বারহাট্টায় সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত 1, গুরুতর আহত 7। ওমর ফারুক আহমদ, বারহাট্টা নেত্রকোনা প্রতিনিধি। নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মুখোমুখি সিএনজি সংঘর্ষে 1 জন নিহত ও 7 জন গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলা মহাজনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন, বয়স 40। আহতরা উপজেলা নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া, বয়স 39, মোসাম্মদ রূপা আক্তার, বয়স 22, একামনি, বয়স 20, আব্দুল হাকিম, বয়স 55, নার্গির আক্তার, বয়স 35, মোহাম্মদ নাসির মিয়া, বয়স 22 ও উপজেলা গুমুরিয়া গ্রামের। ঘটনাটি 19 মে সোমবার রাত 10 ঘটিকায় উপজেলার স্বল্পদশাল এলাকায় নেত্রকোনা মোহনগঞ্জ সড়কে ঘটেছে। এই সময় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। দুটি সিএনজি থেকে 8 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি সিএনজি ড্রাইভার। সেই বারহাট্টা হাসপাতাল থেকে একজন গুরুতর রোগী নোয়াগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে নাসির, বয়স 22, তাকে নিয়ে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। একজন আহত যাত্রী বাদশা মিয়া বলেন, আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় আসতেছিলাম। হঠাৎ দশালা এলাকায় এসে সিএনজি দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে আমি আর কিছুই বলতে পারিনি। দুটি গাড়ি বেপরোয়াভাবে চালাচ্ছিল। বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রিয়াঙ্কা দাস বলেন, রাত 10টা 50 ঘটিকায় 8 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তার মধ্যে মোফাজ্জল হোসেন নামে একজন রাস্তায় মারা গেছে। বাকি 7 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে গিয়েছি। একজন স্পটেই মারা গেছে। অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ও আইনি প্রক্রিয়া চলছে।